আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 9-এর শতকরা অঙ্কের 7 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের এর আগের ভিডিওতে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো 7 নম্বর থেকে শুরু করে অঙ্ক 7 নম্বর লিখে নিলাম। প্রথমে আমি 7 নম্বরের 1 নম্বর অঙ্ক শেখাবো, 1 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম দেখি। দেখো তোমাদের আমি সব থেকে সহজ নিয়মে শেখাবো। লিখব 15টি লজেন্সের মধ্যে 3টি নিলাম। দেখো আমি কীভাবে করছি। অতএব শতকরা নিলাম, শতকরা নিলাম। দেখো 15টি লজেন্সে 15টির মধ্যে কিন্তু তুমি তিনটি নিয়েছো, তো 15-র মধ্যে 3টি নিয়েছো, এটা শতকরা প্রকাশ করতে হবে। তো তোমাদের আমি শিখিয়েছি আগেই যে শতকরা প্রকাশ করতে বললে উপরে কিন্তু 100 দিয়ে গুণ করতে হবে। এখন দেখো এটা কাটাকাটি করব। 3 পাচ্ছে 15 আর 5 20 100। এখন এখানে 1 থাকছে আর 1 20 হয় 20, কত হলো 20%। বুঝতে পারলে, মানে শতকরা 20% লজেন্স কিন্তু নিয়েছি। এবার দেখো 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে দেখি। খুব সহজ, আগের মতোই আছে, করে দেখাচ্ছি। দেখো আবার লিখব 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, এখন দেখো শতকরায় কতটি পচে গেছে। লিখব অতএব শতকরা পচেছে। এখন দেখো 24টির মধ্যে 24 আর উপরে 6, 24টির মধ্যে কিন্তু 6টি পচেছে। শতকরা প্রকাশ করতে হবে, শতকরা মানে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। এখন দেখো 4 6 24, উপরে থাকবে 1 আর 4 25 হয় 100, তো 25 একে 25, মানে 25% কিন্তু কুল পচে গেছে। বুঝতে পারলে। এবার দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত, মানে উপস্থিত হয়নি। ক্লাসে মোট ছাত্রছাত্রী এতজন, আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করি। বুঝতে পারলে, এখানে দেওয়া আছে অনুপস্থিত সংখ্যা। তো প্রথমে বের করতে হবে এতজনের মধ্যে কত পার্সেন্ট অনুপস্থিত হয়েছে আর কত পার্সেন্ট কিন্তু উপস্থিত হয়েছে, সেটা কিন্তু বের করতে হবে। করে দেখাচ্ছি দেখো। প্রথমে লিখব ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা। ক্লাসে মোট ছাত্র ছাত্রী সমান 35 জন। দেখো প্রশ্ন বলা হয়েছে 7 জন কিন্তু অনুপস্থিত ছিল, তো লিখব যে আগের মতো করে লিখব 35 জনের মধ্যে
7 জন অনুপস্থিত। তো শতকরা কত অনুপস্থিত দেখো, শতকরা অনুপস্থিত সমান দেখো 35, এর মধ্যে কিন্তু 7 জন কিন্তু অনুপস্থিত। তো শতকরায় মানে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। 5 7 35 কাটাটি করলাম, উপর থাকে 1, 5 20 হয় 100। তো এখন হচ্ছে 20, 1 20, মানে 20% কিন্তু অনুপস্থিত। প্রশ্ন বলা হয়েছে কত পার্সেন্ট উপস্থিত। তো লিখতে পারি ধরো 35 সমান হচ্ছে 100%। 100%। তো দেখো 35 সমান 100%। তো 100%-এর মধ্যে অতএব উপস্থিত ছাত্র ছাত্রী সমান, তো 100 থেকে 20% বাদ সমান 80%। বুঝতে পারলে? বা এটাকে এইভাবে করা যেত, প্রথমে লিখে নিতাম যে ক্লাসে মোট ছাত্রছাত্রী উপস্থিত 35 থেকে প্রথমে 7 বাদ দিয়ে দিলাম, সমান 28 জন হয়ে যেত। তারপর আবার কিন্তু শতকরায় প্রকাশ করা যেতে পারত। ঠিক আছে, এখন এইভাবে তোমার শিখলাম সহজ নিয়মে। এবার দেখো 4 নম্বর, 4 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে 55 মিটার লম্বা বাসের এত মিটার কাদা ও জলের নিচে আছে, বাসটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসাব করি। এই অঙ্কের মতো আছে, করে দেখাচ্ছি দেখো। তো লিখতে পারি যে বাসটির মোট দৈর্ঘ্য সমান 55 মিটার। দেখো প্রশ্ন বলা হয়েছে যে 11 মিটার কাদা ও জলের নিচে আছে। তো লিখতে পারি যে 11 মিটার কাদা ও জলের নিচে আছে। তো উপরে কত আছে দেখো, তো লিখব অতএব উপরে আছে সমান 55 থেকে 11 বাদ সমান 44 মিটার। তো শতকরা কত পার্সেন্ট উপরে আছে সেটা বের করব। অতএব শতকরা উপরে আছে। দেখো তোমরা এই অঙ্কটা এই নিয়মে কিন্তু এটা করা যেত, আর এই নিয়মে কিন্তু এটা করা যেত। বুঝতে পারলে? আমি কিন্তু 2 রকম নিয়মে করে দেখালাম তোমাদের। তো লিখবো দেখো, তো দেখো মোট ছিল কিন্তু 55 মধ্যে কিন্তু 44টা কিন্তু উপরে আছে। তো শতকরা মানে উপরে 100 দিয়ে গুণ করতে হবে। এখন দেখো এটা হচ্ছে 11 দিয়ে যাচ্ছে, 4 11 44, এটা হচ্ছে 5 11 55, এটা হচ্ছে 5 20 100। তো সমান কী থাকছে দেখো, সমান থাকছে 4 20 80, 80%, মানে শতকরা 80% কিন্তু উপরে আছে বাসটি। বুঝতে পারলে? এবার দেখো 8 নম্বরের অঙ্ক। 8 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে এতটি গল্পের বই আছে, যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসাব করে দেখি আরও কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো। মানে এটার 30% বের করতে হবে
দিয়ে কিন্তু এর সাথে আবার কিন্তু সেটা যোগ করতে হবে। দেখো সুন্দরভাবে করে দেখাচ্ছি, দুটি অ্যান্সার হবে। প্রথমে লিখব লাইব্রেরিতে মোট গল্পের বই আছে সমান 2100টি। কিন্তু প্রশ্ন তারপর বলা হয়েছে 30% গল্পের বই কিন্তু কেনা হয়েছে। তো লিখতে পারি যে এত এর 30% সমান, দেখো এর মানে গুণ চিহ্ন, তো 2100 গুণিত 30, আর পার্সেন্ট থাকলে কি করতে বলেছি, যে নিচে 100 হবে। শতকরা মানে উপরে 100 দিতে হবে গুণ চিহ্ন দিয়ে, আর পার্সেন্ট থাকলে নিচে কিন্তু 100 হবে, মানে ভাগ করতে হবে 100 দিয়ে। এখন দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, থাকছে কি এটি আর এটি। তো সমান দেখো 0 3 0 আর 3 1 3 আর 3 2 6, মানে 630টি কিন্তু, বুঝতে পারলে, নতুন গল্পের বই কেনা হয়েছে। তো অতএব যে লিখতে পারি, প্রশ্নে যেটা চেয়েছে, অতএব নতুন গল্পের বই কেনা হলো সমান 630টি। বুঝতে পারলে? তো এখন দেখো প্রশ্ন আরও বলেছে, দুটি প্রশ্ন ছিল। এখন লাইব্রেরিতে মোট গল্পের বই হলো, দেখো আগে ছিল কতটি, 2100টি, যোগ নতুন কেনা হয়েছে 630টি, সমান এটি যোগ করে নেব 0 0 0 3 আর 0 3 6 আর 1 7 আর 2, মানে 2730টি হলো। বুঝতে পারলে? তোমাদের এটাও সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 9 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী এতজন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি। খুব এই অঙ্কটা সহজ আছে, করে দেখাচ্ছি। দেখো লিখব মোট ছাত্রছাত্রী সমান 1230 জন। কিন্তু দেখো ছাত্রছাত্রী উপস্থিত কত হয়েছে, 20%। তো লিখতে পারি যে 1230 এর 20% উপস্থিত হয়েছে। তো দেখো এখন যে এর মানে গুণ চিহ্ন, তো 1230 গুণিত 20, আর পার্সেন্ট থাকলে বলেছি নিচে কিন্তু 100 দিতে হবে। 0 0 আর 0 0 কাটাকাটি করে দিলাম, থাকছে কি এটি। তো 3 2 6, 2 2 4 আর 2 1 2, 246 জন কিন্তু উপস্থিত হয়েছে। ঠিক আছে? তো অতএব লিখে নেব, অতএব 246 জন স্কুলে উপস্থিত হয়েছে। বুঝতে পারলে? এবার দেখো 10 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে, আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। 300 মিলিমিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের
18% কমলালেবুর রস দিতে হলো। তো কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম হিসাব করি। এই অঙ্কটা সেম আগের মতো এসে সুন্দরভাবে তোমার শেখাচ্ছি। দেখো, লিখব মোট শরবত করতে হবে, শরবত করতে হবে। দেখো কত, 300 মিলিলিটার, কিন্তু মিলিলিটার। এবার দেখো, কিন্তু তার মধ্যে 18% কমলালেবুর রস দিতে হবে। তো লিখতে হবে 300 এর 18% রস দিতে হবে, তো দেখো সমান 300 এর মানে গুণ চিহ্ন 18 আর পার্সেন্টের জন্য নিচে 100। এখন দেখো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম, নিচে 1 থাকে, নিচে 1-এর মূল্য থাকে না, তো 3 18 হচ্ছে 54 মিলিলিটার। তো অ্যান্সার বেরিয়ে গেল। অতএব দিয়ে লিখে নেব প্রশ্নে যেটা বলা হয়েছে যে 54 মিলিলিটার কমলা লেবুর রস দিতে হবে। বুঝতে পারলে? এবার দেখো 11 নম্বর। 11 দাগ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় এত % বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। মানে প্রথমে কিন্তু এটার 25% বের করতে হবে, যেটা বেরোবে সেটার সাথে কিন্তু এই 12টা কিন্তু যোগ করতে হবে, মানে 12-র সাথে সেটা যোগ করতে হবে। করে দেখাচ্ছি, দেখো। তো লিখব গত বছরে জমিতে ধান ফলেছে সমান 12 কুইন্টাল। এখন দেখো এবছর কিন্তু 25% বৃদ্ধি হয়েছে। তো লিখতে পারি 12 কুইন্টালের 25% বৃদ্ধি। তো দেখো এখন 12 গুণিত 25, এর মানে এখানে এর সাথে এর গুণ আছে, এর 25% মানে নিচে 100। এখন দেখো 4 25 হয় 100 আর 3 4 12। বুঝতে পারলে? থাকছে 3, তো 3 কুইন্টাল কিন্তু। বুঝতে পারলে? 3 কুইন্টাল বৃদ্ধি হয়েছে। তো অতএব লিখে নেব, অতএব এবছর 12 যোগ 3 সমান 15 কুইন্টাল যোগ 3 কুইন্টাল মানে 15 কুইন্টাল ধান ফলেছে। বুঝতে পারলে? এবার দেখো 12 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা এতজন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। খুব সহজ নিয়ম, এই নিয়মে করতে হবে। আগের মতো অঙ্ক আছে, করে দেখাচ্ছি, দেখো। লিখব রসুলপুর গ্রামে গত বছরে জনসংখ্যা ছিল
সংখ্যা ছিল। কত ছিল? ছিল তোমার 775 জন। কিন্তু এখন দেখো 12% কিন্তু বৃদ্ধি হয়েছে। তো লিখতে পারি সহজ নিয়মে 775 জনের মধ্যে 12% বৃদ্ধি। তো দেখো এখন 775 গুণিত 12, নিচে হবে 100% জন্য। তো কাটাটি করে নেব। কাটাটি করলে হবে, এটা দেখো 3 4 12, 4 দিয়ে আছে, এটা হচ্ছে 4 25 100। এখন দেখো এটা কাটাটি যাবে, 25 আছে এখানে, তো এটা কাটাটি করছি। দেখো 3 25 হয় 75, আর 2 আর 5 থাকছে, তো 25 একে 25 মানে 31 হচ্ছে। তো সমান গুণ করলে হয় 3 একে 3 আর 3 3 9, মানে 93 জন। 93 জন বাড়লো কিন্তু, ঠিক আছে। তো অতএব লিখতে পারি যে এ বছরে জনসংখ্যা হয়েছে সমান, আগে ছিল 775 যোগ এখন বেড়েছে 93। তো এটি যোগ করতে হবে, এটি যোগ করলে হবে 8 6 8 এত জন। বুঝতে পারলে? এবার দেখো 13 নম্বর। 13 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে এবছরে আমাদের স্কুলের এতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে তবে হিসেব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তো দেখো প্রথমে এটার 65% বের করতে হবে, তবে কিন্তু সহজেই হয়ে যাবে। দেখো করে দেখাচ্ছি। তো লিখব যে মোট ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, মোট ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে সমান 80 জন। এবার দেখো 80 জনের মধ্যে কিন্তু 65% পাস করেছে। তো লিখতে পারি যে 80 জনের 65% পাস করেছে। তো এখন দেখো 80 গুণিত 65, আর নিচে হয় পার্সেন্টের জন্য 100, 0 0 কেটে দিলাম। এখন দেখো এটা ধরো 5 দিয়ে কাটে যাবে, 5 13 65, আর এটা দেখো যাচ্ছে 5 দিয়ে, 5 দিয়ে 10। এখন দেখো এটা 4 দুগুণে 8 আর 4 13 52 বেঁচে থাকছে। তো এত জন মানে এতজন পাস করেছে। তো লিখতে পারি অতএব এ বছরে 52 জন ছাত্রছাত্রী পাস করেছে। বুঝতে পারলে? অতএব আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।